স্রোতকে ছাড়া সার্থক যে অসম্পূর্ণ সেটা হাড়ে হাড়ে টের পেলো এবার সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক কলেজ থেকে বাড়ি ফেরার পর যখন ওর পিসিমণিকে বলতে থাকে যে পিসিমণি স্রোত কোথায়, স্রোতকে তো দেখতে পাচ্ছি না, তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে বারে তোকে তো সকালেই মেয়েটা বলে গেল যে ও দুদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে, তাহলে তুই এখন আবার হঠাৎ করে সন্ধ্যের দিকে এসে এই স্রোতের কথা কেন জিজ্ঞেস করছিস বলতো। অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে স্রোত, না আসলে মেয়েটা যথেষ্ট পরিমাণে প্রাণবন্ত, তো তার জন্যই সকলেরই মনে পড়ছে ওর কথা। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে আমি তো সেই সকাল থেকে বোর হচ্ছি, যেখানে কি আমি ভেবেছিলাম যে মেয়েটার সাথে চুটিয়ে দাবা খেলবো, কিন্তু তা সত্ত্বেও এখন দুদিনের বন্ধের মতো মেয়েটা বাপের বাড়ি ছুটে গেলো। ওর হয়তো বা বাপের বাড়ির জন্য মনটা কেমন কেমন করছিল, তার জন্য আমিও আর ওকে ফোর্স করলাম না, বললে অবশ্য সো এখানে থেকে যেত। ওদিকে সার্থক বলতে থাকে যে বাপের বাড়ির প্রতি এতটাই টান যখন, তাহলে মেয়েকে বিয়ে দিতে গিয়েছিল কেন বলো তো বাবা। তখন কথা বলা মাত্র সেখান থেকে উঠে যাওয়া মাত্র সার্থকের বিষয় নিয়ে বলতে থাকে যে ছেলের বড্ড বেশি অভিমান হয়েছে, দুদিন মাত্র সময় পেয়েছিল, চেয়েছিল হয়তো বা বউয়ের সাথে কিছু বিশেষ সময় কাটাতে, কিন্তু এখন দেখো স্রোত নিজের বাপের বাড়িতে গিয়ে বসে আছে, বিধেয়ী ছেলেটা হয়তো বা এরকমভাবে মনমরা হয়ে রয়েছে। ইস, আমার ছেলেটার জন্য যথেষ্ট পরিমাণে খারাপ লাগছে দাদা, জানো তো। ওদিকে কথা বলা মাত্র সার্থক যখন রাতের বেলা ঘুমোতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক অস্থির অস্থির হতে থাকে আর বলতে থাকে যে ধুর ছাই, ঘুমও আসছে না, এখন আমি কী করতে পারি। আচ্ছা আমার এই অস্থিরতাটা কেন হচ্ছে তৈরি, কিছুই তো বুঝতে পারছি না। এখন তো আমার নিশ্চিন্তে ঘুমানোর কথা, যেখানে কিনা সবসময় আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে স্রোত, সেই স্রোতও তো আজকে নেই, তাহলে আমি এখন ওর অনুপস্থিতিতে কেন আমি ওকে বারবার করে মিস করে যাচ্ছি। আচ্ছা স্রোতও কি আমার জন্য এরকম অস্থির হচ্ছে, ও কি আমার কথা ভাবছে, এবার কি ওকে ফোন করে দেখবো। আচ্ছা কোনো মতে স্রোত তো আমার অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে না, তো মেয়েটা যতই আমার সামনে থাকে ততই আমাকে চুমুকের মতো নিজের কাছে টানে, কেন জানি না আমি ওর কাছ থেকে নিজেকে কোনো মতেই দূরে রাখতে পারিনি। এটা যদি আমার অভ্যেসে একবার পরিণত হয়ে যায় তাহলে তো বিপদ ঘটে বসবে, তখন আমি এই বিপদটাকে কী করে আটকাবো। না না, যে করেই হোক না কেন স্রোতের অভ্যাসটা আমাকে ছাড়াতেই হবে, আমার মাথা থেকে স্রোতের ভূতটা নামাতেই হবে, যে করেই হোক না কেন। ওদিকে সাথে বলতে থাকে যে কিন্তু একবার কি ফোন করে দেখবো যে স্রোত এখনও জেগে আছে কিনা, একবার হয়তো ওর সাথে কথা বলে একটু ভালো লাগতো। ওদিকে স্রোতকে ফোন করতে গিয়েও সার্থক বলতে থাকে যে না না, স্রোতকে এখন ফোন করলে আমার ওর সাথে গোটা রাত জেগে কথা বলতে ইচ্ছে হবে, এর থেকে বরঞ্চ বেটার যে স্রোতকে কল নাই করি, কারণ ও ভাববে যে ওর ইম্পর্টেন্স আমার লাইফে অনেক বেশি, এটা ওকে কোনো মাঝে বুঝতে দেওয়া যাবে না। ওদিকে সার্থক বলতে থাকে যে ওকে ফোনও করবো না, তাহলে কী করবো, একবার ওর বাড়িতে ছুটে যাব, ওর বাড়িতে গিয়ে ওর এক ঝলক দেখে পালিয়ে চলে আসবো, তখন ও নিশ্চয়ই কোনো অক্ষরে জানতে পারবে না যে আমি ওকে দেখতে গিয়েছিলাম। ওদিকে যখন স্রোতও বারান্দায় দাঁড়িয়ে সার্থকের কথা ভাবতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক গাড়ি নিয়ে সেখানে গিয়ে যখন স্রোতকে দেখতে পায়, ঠিক সেই সময় একে অপরের এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্রোত এবং সার্থক একে অপরের দিকে, আর ভাবতে থাকে যে ও তার মানে সার্থক স্যার আমাকে মিস করছিল, কিন্তু সেটা সে নিজের মুখে স্বীকার করতে চায় না। তাহলে ঠিক আছে, আমিও করব না, আমিও দেখি যে সার্থক স্যার নিজের মুখ থেকে স্বীকার না করে কতদিন অবধি এরকম করে নিজের পেটের মধ্যে কথাটা জমিয়ে রাখতে পারে। ওদিকে স্রোত বলতে থাকে যে আমি বরঞ্চ ঘরে চলে যাই। ওদিকে সার্থক বলতে থাকে কী ব্যাপার, এই মেয়েটার কি চোখে আমি পড়ে গিয়েছি, তার জন্য কেউ আমাকে এরকম করে ঝ্যাংটা দেখিয়ে রুমে চলে গেল। যদি সেটা হয়ে থাকে তাহলে স্রোতের ঘুম ভাঙাবোই আমি। তো বন্ধু ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না।